জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক। গেল বছরের ১৬ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে আবু সাইদের ওপর গুলি চালায় পুলিশ। এতে শহীদ হন তিনি। এটি ছিল আন্দোলনের প্রথম হত্যার ঘটনা। এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আজকে আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুরে কি কি আয়োজন রয়েছে? আসলে আমরা যেটা দেখেছি যে সকাল থেকে কিন্তু এই আবু সাঈদের দিবস উপলক্ষে কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপনি নিশ্চয়ই জানেন যে আমার পিছিয়ে যেটি স্তম্ভ তৈরি করা হয়েছে, এটা আবু সাঈদ স্মৃতিস্তম্ভ, সেটি কিন্তু উদ্বোধন করবেন এবং এইরকম কিন্তু 4টি স্তম্ভ তারা কিন্তু তৈরি করেছেন আবু সাঈদ চত্বরে, আবু সাঈদ গেট সহ বিভিন্ন তারা কর্মসূচি পালন করছেন। এটি কিন্তু করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে কয়েকজন সোর্সিপ কিন্তু এসছেন, অর্থাৎ এর আগে একজন উপদেষ্টা তারা এসছেন, 4 উপদেষ্টা কিন্তু উপস্থিত হবেন। আবু সাঈদ নিয়ে যে আলোচনা সভাটি হবে সেটি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরের মেন ফটকে কিন্তু সেটি হওয়ার, অর্থাৎ এই অনুষ্ঠানটি হবার কথা, সেটি কিন্তু সেখানে হবে না। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে আবু সাঈদের বাসাতে গিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষার্থীরা, সেখানে কিন্তু কবর জিয়ারত করে তারা কিন্তু ইতিমধ্যেই ফিরে এসছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীরা ঢুকে পড়ছেন। আপনি নিশ্চয় জানেন যে এই গেটটি কিন্তু সেদিন ছিল আবু সাঈদ, অর্থাৎ 2024 সালে 16ই জুলাই যেদিন আবু সাঈদ নিহত হয়, সেই গেটটি কিন্তু আমি যেখানে অর্থাৎ কথা বলছি, এই গেটে কিন্তু আবু সাঈদ নিহত হয়েছিল। সেই তো উপলক্ষে কিন্তু আজকের এই গেটটিকে তৈরি করা হচ্ছে। এই গেটটির নাম দেওয়া হচ্ছে শহীদ আবু সাঈদ গেট। এই গেটটি কিন্তু অর্থাৎ উদ্বোধন করবেন উপদেষ্টারা, সেটি কিন্তু আমরা যেটা জেনেছি। এরপরে কিন্তু 4টি জায়গায় তারা কিন্তু এটি অর্থাৎ উদ্বোধন করবার কথা রয়েছে, সেটি কিন্তু করবেন। এটি আমরা যেটা জেনেছি যে এখন পর্যন্ত 4 উপদেষ্টা মধ্যে আইন উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা সবাই কিন্তু তারা অর্থাৎ পথে রয়েছেন, তারা আসবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু উপস্থিত হবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে অনুষ্ঠানটি ঘিরে কিন্তু নানা কর্মসূচি হাতে নিয়েছে অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ। আপনি নিশ্চয়ই জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তৎপর রয়েছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা দেখেছি যে সেনাবাহিনীর কয়েকটি গাড়িও কিন্তু সেখানে এসছেন, সেনাবাহিনী গাড়ি সহ, এবং পুলিশ প্রশাসন কিন্তু এখানে আসছেন। পুলিশ প্রশাসন তল্লাশি করছেন, যারা ঢুকছেন তাদেরকে চেক করে অর্থাৎ তল্লাশি করে কিন্তু অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু প্রবেশ করতে তাদেরকে বলা হচ্ছে, এবং যেটি করা হচ্ছে নিরাপত্তার কিন্তু চাদরে ঢাকা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি কিন্তু সকাল থেকে কিন্তু পুলিশের এই তৎপরতা আমরা লক্ষ্য করেছি। রাস্তাতে কিন্তু দেখেছি বিভিন্ন জায়গাতে পুলিশ কিন্তু তল্লাশি করছেন। কিন্তু আজকের এই দিন অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যেটি শোক পালন করা হচ্ছে, আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে কিন্তু তারা বলছেন যে আবু সাঈদ শহীদ দিবস যদি পালন করা হতো তারা হয়তো বা সেটিকে মেনে নিত, তারা কিন্তু মেনে নিতে পারছেন না। যেহেতু প্রথম শহীদ আবু সাঈদ, সেক্ষেত্রে কিন্তু তারা এই আবেদনটি করেছেন। তবে আবু সাঈদের বাবা কিন্তু আমরা যেটাকে জেনেছি, তারা বলছেন যে যেহেতু আবু সাঈদ প্রথম শহীদ, আবু সাঈদের কারণেই এই সারা বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, সেক্ষেত্রে আবু সাঈদ যেহেতু শহীদ দিবস, আবু সাঈদ দিবস পালন করা হচ্ছে না, এটি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন যারা মামলা নিয়ে। তারা বলছেন যে মামলায় যেহেতু 30 আসামি করা হয়েছে, তার মধ্যে 4 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিগুলোকে গ্রেপ্তার করা হয়নি কেন, সেটি কিন্তু নিয়ে প্রশ্ন তুলেছেন আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে। আমরা কিন্তু তার পরিবারের অর্থাৎ লোকজনের সঙ্গে কথা বলছি, যেমন যিনি বাদী রয়েছেন রমজান আলী, তার সঙ্গে কথা বলছি। রমজান আলী বলেছেন যে যেহেতু ট্রাইব্যুনালে মামলাটি রয়েছে এবং মামলাটি পরীক্ষাধীন রয়েছে, সেক্ষেত্রে তারাও বলছেন যে এটি একটু দ্রুত যাতে মামলার বিচার হয়, বিচার কার্য শুরু হয়, সেটি কিন্তু তারা বলছেন। তবে এখন পর্যন্ত আমরা যারা জেনেছি যে আবু সাঈদকে ঘিরে কিন্তু সারা বাংলাদেশে যেহেতু রাষ্ট্রীয় শোক দিবস পালন করছেন, অর্থাৎ বিভিন্ন কর্মসূচি পালন করছেন, সেটি কিন্তু সবথেকে বেশি আমরা যেটা দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু তা করছেন, এবং বড় ধরনের আলোচনা করবেন। এই 4টা পর্যন্ত থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ, এবং বিভিন্ন কর্মসূচি যেটি পালন করবেন, এটি প্রশাসন বলছেন যে এটি আয়োজন করা হয়েছে প্রায় গত অর্থাৎ 1 সপ্তাহ থেকে তারা কিন্তু আয়োজন করছেন, এবং সাংবাদিকদের সাথে তারা মত বিনিময় করছেন, সাধারণ মানুষের সাথে করেছেন, এবং যারা প্রশাসন রয়েছেন তাদের সাথে করেছেন। সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি যে আবু সাঈদকে আজকের যে দিবস, এটি তারা সাফল্য করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। এই ছিল আজকে আমার কাছে আবু সাঈদ নিয়ে সর্বশেষ। নজরুল, আপনি আমাদের সঙ্গে থাকুন। ইতোমধ্যে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ, চট্টগ্রামের জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন আজকে সংস্কৃতি উপদেষ্টা। আজকে তো সারা দেশেই জুলাই শহীদ দিবস উপলক্ষে নানা আয়োজন রয়েছে। সকাল 11টার দিকে পাঁচলাইশের জুলাই স্মৃতি উদ্যানে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা। এই বিষয়ে কি কি আয়োজন আছে, সবশেষ তথ্য নিয়ে জানাবেন। যে মূলত চট্টগ্রামে সারা দেশের মতো চট্টগ্রামে যে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে, সেটি এই জুলাই স্মৃতি উদ্যান, যেটি আগে চট্টগ্রামের জাতিসংঘ পার্ক নামে পরিচিত ছিল। এখানেই গত
14 তারিখ এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একজন শহীদের মা। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এটি করা হচ্ছে, কিন্তু আমরা সকাল থেকে আসলে এখানে কোনো ধরনের কোনো কর্মকর্তাকে বা পার্কটি খোলার কোনো ব্যবস্থা দেখিনি, এটি বন্ধ হয়ে রয়েছে এবং কোনো কর্মকর্তা আসলে এখানে দেখিনি। এখানে একেবারে অনাড়ম্বর আয়োজনই বলা চলে এখানকার পরিবেশ। এখন পর্যন্ত যেটি আমাদের কাছে তথ্য রয়েছে যে সারা দেশের মতো যে একই নকশায় যে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে, স্টিল স্ট্রাকচারের একটি স্তম্ভ যেটি 18 ফুট দৈর্ঘ্য এবং 6 ফুট ব্যাস, এবং সেটি একটি 1.5 ফুট বেদির উপরে স্থাপন করা হবে। এবং সেখানেই যেহেতু জুলাই শহীদ দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে, সেখানে আসলে 11টায় এখানকার চট্টগ্রামের জেলা প্রশাসক সহ এবং যিনি উদ্বোধন করবেন সাংস্কৃতিক উপদেষ্টা তিনি আসবেন এখানে এই জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করার পরে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন বলে আমরা এখন পর্যন্ত তার সফরসূচিতে জানতে পেরেছি। এছাড়া চট্টগ্রামে আজ এই শহীদ দিবসকে কেন্দ্র করে সরকারি ব্যবস্থাপনায় বেশ কিছু আয়োজন রয়েছে। বিশেষ করে বিকেলের দিকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, যেটি জেলা স্টেডিয়াম নামে এখন পরিচিতি, সেখানে ড্রোন শো সহ নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন রয়েছে। এছাড়া বিকেলে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রদলের একটি ছাত্র সমাবেশ রয়েছে যেটি নগরীর বিপ্লবী উদ্যানে অনুষ্ঠিত হবে। এবং সেখানে যেহেতু চট্টগ্রামে আজকে শহীদ দিবস হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, চট্টগ্রামে এই দিন 2জন শহীদ হয়েছিলেন। এর মধ্যে একজন শহীদ ওয়াসিম, যিনি ছাত্রদলের কর্মী ছিলেন। এছাড়া আরেকজন শহীদ হয়েছিলেন যিনি ফার্নিচার দোকানের কর্মচারী ছিলেন এদিন দুপুরে। ফলে তাৎপর্যপূর্ণ এই দিনে চট্টগ্রামে নানা ধরনের কর্মসূচি রয়েছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এবং তারা এই যেখানে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হবে সেখানেও তারা আসবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। তো এখন পর্যন্ত চট্টগ্রামের যেখানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হবে সেটির আমরা আছি, কিন্তু একেবারে অনাড়ম্বর আয়োজনেই এটির কাজ করা হচ্ছে এবং উদ্বোধন করা হবে 11টায়। সেই সময় আমরা তথ্য জানিয়ে রাখতে পারবো ইনশাআল্লাহ। রংপুর এবং চট্টগ্রাম থেকে জুলাই শহীদ দিবসের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।